আপনারা দীঘা বেড়াতে আসছেন? তাহলে নিউ দীঘাতে চলুন আপনাদের এমন একটা হোটেলের সন্ধান দিই যেইখান থেকে নিউ দীঘা সি বিচ হাঁটা পথে মাত্র 2 মিনিট। রুমের ব্যালকনি থেকে দাঁড়িয়ে দেখতে পারবেন জগন্নাথ ধাম মন্দিরের চূড়া, আর সাথে রয়েছে নিজস্ব পার্কিং, সমস্ত মডার্ন ফেসিলিটি, এছাড়া কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সুইমিং পুল, তাও আবার আপনাদের বাজেটের মধ্যেই। তাহলে চলুন আজকে এই পর্বে আমরা তুলে ধরছি এমনই একটি হোটেলের সন্ধান। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে ক্যামেরায় বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা ভিডিওয়ে আপনাদেরকে স্বাগত জানাই। এবার আমরা স্টে করেছি হোটেল রিডলি ইন্টারন্যাশনালে। তাহলে চলুন এই হোটেলের হোটেল ট্যুরটা আর রুম ট্যুরটা সেরে ফেলি। আমি আপনাদের জন্য রিসেপশন এরিয়া আর হোটেলের ইন্টেরিয়রটা রাত্রে দেখাচ্ছি, কারণ রাত্রে সাজানো গোছানো বা আলোর ক্ষেত্রে একটা আলাদা মাত্রা নিয়ে এসছে এই রিডলি ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ। সবার প্রথমে পার্কিং লট দিয়ে এসে চোখে পড়বে রিসেপশন এরিয়া। খুব সুন্দর থিমে রিসেপশন এরিয়াটাকে সাজানো গোছানো করা হয়েছে। আর মেনলি অন্য সময় হয়তো এই থিমটা থাকবে না। এর পিছনে হচ্ছে রিসেপশন ডেস্ক। রিসেপশন এরিয়া ঢুকে প্রথমে চোখে পড়বে রিসেপশন ডেস্ক। এখানে আপনারা আপনাদের বুকিং ফর্মালিটি সমস্ত কিছু ফিল আপ করে নিতে পারবেন। আর এর ভিতরেই কিন্তু আপনাদের হাতে চলে আসবে ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা ছিল এক কথায় খুব সুস্বাদু। আর দেখুন আরেকটা বিশেষ ফিচার, সেটা হচ্ছে রিসেপশন ডেস্কের উপরে রয়েছে বিভিন্ন টাইম জোন, মানে কলকাতা, ঢাকা, লন্ডন, দুবাই, সমস্ত প্রধান প্রধান শহরের ঘড়ির টাইমিং কিন্তু এখানে রয়েছে। আর টোটাল রিসেপশন এরিয়াতে যতক্ষণ আপনাদের চেকিং প্রসিডিওর চলছে, সেক্ষেত্রে আপনারা বসার জন্য যথেষ্ট পরিমাণে বসার জায়গা এখানে রয়েছে। এই রিসেপশন এরিয়া রিসেপশন ডেস্কের পিছনে কিন্তু এই দরজাটার পিছনে রয়েছে রুমের যাওয়ার রাস্তা। সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন লিফট। দ্যাট মিনস আপনারা সাথে যদি কোনো বয়স্ক বা কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জড কেউ থাকেন, তাদের কিন্তু রুম পর্যন্ত যেতে প্রবলেম হবে না, কারণ 24 আওয়ার্স এখানে লিফট রয়েছে। এই হোটেল রয়েছে কিন্তু নিজস্ব পার্কিং, সেখানে আপনারা আপনাদের 4 হুইল বা 2 হুইল পার্ক করে নিশ্চিন্তে যেতে পারেন রুমে একটা নিশ্চিদ্র রাত্রি কাটানোর জন্য। রিসেপশন এরিয়া থেকে বেরিয়ে এসে করিডোর ধরে প্রথমেই কিন্তু চোখে পড়বে রিডলি ইন্টারন্যাশনালের সুইমিং পুল। বেশ সুন্দর একটা সুইমিং পুল কিন্তু এখানে রয়েছে। একদম প্রথমেই রয়েছে বাচ্চাদের জন্য বেবি পুল, তারপরে রয়েছে অ্যাডাল্টদের জন্য মেন সুইমিং পুল। আর সুইমিং পুলটা খুব সাজানো গোছানো, চারপাশে কিন্তু প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এছাড়া আপনারা চাইলে এখানে একটুখানি নিজেদেরকে রিল্যাক্সও করতে পারবেন। বাট একটা কথা মাথায় রাখতে হবে, এই সুইমিং পুল অ্যাক্সেস করতে গেলে বেশ কিছু কঠোর নিয়মাবলী রয়েছে হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে। সেটা হচ্ছে একদম ফার্স্টে আপনাদেরকে সুইমিং পুল অ্যাক্সেস করতে গেলে পড়তে হবে হচ্ছে সিনথেটিক বেসড কোনো সুইমিং কস্টিউম। কোনোভাবেই জুতো পায়ে দিয়ে সুইমিং পুলের এখানে আসা যাবে না। আর সব থেকে ভাইটাল সেটা হচ্ছে সুইমিং পুলে থাকাকালীন আপনারা কোনোভাবেই স্মোকিং বা অ্যালকোহল কনজামশন অথবা গুটখা, কোনো নেশা জাতীয় দ্রব্য এখানে আনতে পারবেন না। আর টাইমিংটা একটু বলে দিই, টাইমিংটা হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত। আর এই হোটেলে রয়েছে কিন্তু একটা সুসজ্জিত টেরিসের উপরে বেশ কিছু টেবিল চেয়ার রয়েছে। চাইলে আপনারা এখানে কিন্তু একটা সন্ধ্যাবেলায় বসে ইভিনিং স্ন্যাক্স করে ফেলতেই পারেন। আর রয়েছে দুটো দোলনা চেয়ার, এখানেও বসে বেশ কিছুটা সময় আপনারা কাটিয়ে নিতে পারেন। আর উপরি পাওনা টেরিস থেকেও কিন্তু জগন্নাথ ধামের মন্দিরের চূড়া আপনারা দেখতে পারবেন। তাহলে এবার চলুন রুমের একটা ভিউ আপনাদেরকে দেখিয়ে দিই। আমাদের রুম হচ্ছে সেকেন্ড ফ্লোর, সেজন্য আমরা লিফটে করে সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছি। রুম নাম্বার 208। লিফট দিয়ে নেমে কিন্তু একটা করিডোর পড়বে। এই করিডোর বরাবর দুই সাইডে কিন্তু রুমগুলো রয়েছে। সেকেন্ড ফ্লোরের রুমগুলো 200 থেকে স্টার্ট হচ্ছে। আমাদের রুমটা হচ্ছে 208 নম্বর রুম। চলুন এই রুমটার ইন্টেরিয়র একবার তুলে ধরি আপনাদের জন্য। আসুন তাহলে রুমের ইন্টেরিয়রটা একটু দেখে নিই। রুম দিয়ে ঢুকেই প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা কিং সাইজ বেড। আর এই বেডের পাশে রয়েছে দুটো বেড সাইড টেবিল। এক পাশের বেড সাইড টেবিলে ইন্টারকাম দেয়া রয়েছে। দ্যাট মিনস আপনারা এখানে আপনাদের রিসেপশনে ফোন করে কি প্রয়োজনীয় আছে বা কোনো সাজেশন বা অভিযোগ সেটা জানাতে পারবেন। এবং কিচেনে ফোন করে আপনারা আপনাদের পছন্দসই খাবার মেনু কার্ডও এখানে দেওয়া রয়েছে, সেই মেনু কার্ড দেখে করে নিতে পারবেন, মানে অর্ডার করতে পারবেন। এছাড়া দেখুন এই বেড সাইড টেবিলটার উপরে রয়েছে একটা মিরর, আর তার তলাতে সমস্ত লাইট, প্লাগ অ্যান্ড সকেট রয়েছে, পাখার রেগুলেটর রয়েছে, ওই সাইডেও প্লাগ অ্যান্ড সকেট দেওয়া রয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে না, আপনাদের ইলেকট্রনিক্স গ্যাজেটের চার্জ দেওয়ার কোনো প্রবলেম হবে না। এছাড়া রুমে রয়েছে একটা কাভার্ড। অ্যাজ ইউজুয়াল কাভার্ডটা কিন্তু লক অ্যান্ড কি নয়,
এই কাভারটাতে আপনারা আপনাদের ব্যাগপত্র, লাগেজ বা জামা কাপড় রাখতে পারেন, কোনো ভ্যালুয়েবল জিনিস না রাখাই ভালো। আর রয়েছে রুমে একটা সেন্টার টেবিল, টেবিলের উপর একটা ট্রেতে কিন্তু একটা টি মেকার মানে হট কেটেল একটা দেওয়া রয়েছে, জগ রয়েছে, দুটো কাপ রয়েছে, দুটো গ্লাস রয়েছে। এছাড়া চা করার জন্য যাবতীয় সামগ্রী এখানে প্রোভাইড করা হয়েছে। এছাড়া হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু আপনাকে প্রতিদিন একটা করে ইনট্যাক্ট মিনারেল ওয়াটারের বোতল প্রোভাইড করবে। আর টেবিলের উপরে অ্যাস্ট্রে দেখেই বুঝতেই পাচ্ছেন এটা স্মোকিং রুম। তার মানে যারা স্মোক করতে খুব হ্যাবিচুয়েটেড তারা কিন্তু রুমে বসেই স্মোক করতে পারবেন। এর উপরে রয়েছে একটা টিভি, সেট টপ বক্স রয়েছে, যারা দেখতে চান তারা দেখতে পারেন, আমরা কিন্তু টিভি দেখি না। এছাড়াও হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে টয়লেটারিজের ভেতরে সাবান, একটা বডি ওয়াশ, একটা শ্যাম্পু এবং ডেন্টাল কিট প্রোভাইড হয়েছে। এছাড়া একটা টায়ালও প্রোভাইড করা হয়েছে। এই রুমের সঙ্গেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা অ্যাটাচ টয়লেট। তাহলে চলুন এবার অ্যাটাচ টয়লেটটা দেখে নিই। একটা ছোটর ভেতরে টয়লেটটা হলেও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দরজা দিয়ে ঢুকেই প্রথমে চোখে পড়বে ডাব্লুসি মহারাজা সিট। আর ডাব্লুসি মহারাজা সিট হওয়ার জন্য কিন্তু এই হ্যান্ড শাওয়ার বা জেট পুশারটা রয়েই গেছে। আর এই যে বললাম টাইল হোটেল কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। আর আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে একটা বাথিং এরিয়া। এখানে কল রয়েছে, উপরে শাওয়ার রয়েছে, আর ঠিক এর উপরে রয়েছে গিজার। তার মানে আপনারা আপনাদের পছন্দ মতন সময়ে আর কি গরম জল ব্যবহার করতে পারেন। এই বাথিং এরিয়ার পাশেই রয়েছে একটা ওয়াশ বেসিন। আর ওয়াশ বেসিনের উপরে রয়েছে মিরর, তবে মিররটার কন্ডিশনটা একটু খারাপ, মানে কোনো একটা রং বা কিছু লেগে গেছে, তাহলেও মুখটুক ভালোভাবেই দেখা যাচ্ছে। ওভারঅল বাথরুমটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন রয়েছে। আর ওই যে বললাম প্রতিদিন কিন্তু রুম সার্ভিসের লোকেরা এসে আপনার রুম এবং টয়লেটটাকে ক্লিন করে দেবে। আর রুমে যেটা আমার খুব বাজে একটু খারাপ লাগলো সেটা হচ্ছে একটাই মাত্র বসার জায়গা প্রোভাইড করা আছে, যদিও রুমটা আয়তন ছোট সেই জন্য একটাতেই, যাক অসুবিধা নেই, আপনি এখানটায় বসে কিছুটা সময় কাটিয়ে নিতে পারবেন। রুমের মেন দরজা দিয়ে ঢুকেই কিন্তু এই সাইডে একটা ডাস্টবিন প্রোভাইড হয়েছে। এখানে ঘরের বা আপনাদের যাবতীয় যা কুড়া এখানে ফেলতে পারবেন। আর হ্যাঁ, একটা জিনিস তো দেখাতে ভুলেই গেছে, সেটা হচ্ছে রুমটা কিন্তু এয়ার কন্ডিশন। এই যে স্প্লিট এসি কিন্তু এখানে লাগানো রয়েছে। এখানেই শেষ নয়, আরও আর একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে পর্দার পেছনে। আমাদের রুমটা কিন্তু আমরা ফরচুনেটলি একটা ব্যালকানি পেয়েছি। এই দরজাটা সরিয়ে এখানে একটা ছোট ব্যালকানি রয়েছে এবং ব্যালকানিতে বসার জন্য দুটো চেয়ারও রয়েছে। এই ব্যালকানিতে বসে আপনি একটা সময় বা কিছুক্ষণ সময় বন্ধুর সঙ্গে বা প্রিয়জনের সঙ্গে স্টে করতে পারেন। আরও বেশ কয়েকটা জিনিস এই ব্যালকানি থেকে ভিউ আপনাদের দেখাচ্ছি। সবার প্রথমে যেটা দেখাবো, এই ব্যালকানি থেকেই ওই যে দূরে দীঘার জগন্নাথ ধাম মন্দিরটি দেখা যাচ্ছে। খুব সুন্দরভাবে সুস্পষ্টভাবে জগন্নাথ ধাম মন্দির দেখতে পাচ্ছেন। তার মানে আপনি ঘরে বসেই কিন্তু ঘুম থেকে উঠে প্রভু জগন্নাথের মন্দিরের চূড়া দর্শন করে মনে মনে জগন্নাথের নাম স্মরণ করতে পারেন। এছাড়া দেখুন এই যে সামনে জাহাজ বাড়ি, খুব সুন্দরভাবে নীল সাদা দিয়ে সাজানো রয়েছে, লাইটিং দিয়ে আর কি, এটাও কিন্তু ভালোই লাগছে দেখতে। আর অদূরে পুরো দীঘার যে মেন রোড সেই রোডের পাশের হোটেল এবং তাদের আলোকসজ্জাগুলোতে বেশ কিছুটা সময় আপনারা কাটিয়ে উঠতেই পারেন হোটেল রিডলি ইন্টারন্যাশনালের এই ব্যালকানি থেকেই। আর হ্যাঁ, এই হোটেলে কিন্তু নিজস্ব ওয়াইফাইও আছে, চাইলে আপনারা কিন্তু ওয়ার্ক ফ্রম হোটেল রুমও করে ফেলতে পারবেন। এবার যে প্রসঙ্গটা আসে, খুব যুক্তিসঙ্গত প্রসঙ্গ, সেটা হচ্ছে রুম টেরিফ। আমরা এই রুমটা বুক করেছিলাম গোয়াইবিবো থেকে। হ্যাঁ, গোয়াইবিবোতে বেশ কিছু অফার টফার চলে, তাতে কিন্তু আমরা বেশ সস্তাতেই পেয়ে গেছিলাম। 2 নাইটসে আমাদের ওই 4200 টাকা মতন পড়েছে। তাহলে এটা আমি বলছি গোয়াইবিবোর, কিন্তু রুমের অরিজিনাল রেন্ট কিরাম আছে কি বৃত্তান্ত সেটা রিসেপশনে যারা আছেন তাদের কাছ থেকে জেনে আপনাদেরকে জানিয়ে দেবো, বা তাদের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। রিসেপশন ডেস্কে যে ম্যাডাম আছেন তার সঙ্গে একটু কথা বলে নিই, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এখানে কি রকম ক্যাটাগরির রুম আছে এবং সেই রুমগুলোর প্রাইস কি রকম থাকছে নর্মাল ডেজ মানে সিজন এবং অফ সিজনে। সেটা আমরা ম্যাডামের কাছ থেকে শুনে নিচ্ছি। নমস্কার স্যার। এমনি স্যার আমাদের রুম রেটগুলো আমাদের ফার্স্ট স্টার্টিং থাকে ইকোনমি রুমতে আপনাদের মিনিমাম 2 জন করে থাকতে পারবেন। এমনি আপনাদের 2500 প্লাস জিএসটি থাকে পার ডে 2800। তারপর আপনাদের ডিলাক্স রুম আছে, মিনিমাম 3 জন করে স্টে করতে পারবেন। ওই রুমটা আপনাদের 3500 প্লাস জিএসটি আছে 3920 টাকা পার ডে। আর এমনি প্রিমিয়াম রুম থাকে যেটা আপনাদের ফ্যামিলি এক্সিকিউটিভ রুম, ওইটা আপনাদের 4500 প্লাস জিএসটি আছে 5040 রুপিস। আর মধ্যে আপনি জিএসটি অ্যান্ড ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন। এমনি স্যার আপনাদের সিজন আর অফ সিজন টাইমে নর্মাল একটা মানে ভ্যারি থাকে,
রুম রেটে আপনি ডিসকাউন্টও পেয়ে যাবেন স্যার। ইয়েস স্যার। আর সেক্ষেত্রে তো এই কার্ডে দেখে ফোন করলে আপনাদের অবশ্যই স্যার। তাহলে ম্যাডামের কাছ থেকে আপনারা একটা ক্লিয়ার ধারণা পেলেন যে 3 রকমের রুম আছে, ইকোনমি রুম রয়েছে, ডিলাক্স রুম রয়েছে আর প্রিমিয়াম রুম রয়েছে, এবং সেই রুমগুলোর কীরকম কী রেট সেগুলো কিন্তু ম্যাডাম খুব সুন্দরভাবে বলে দিলেন। আর আমি আপনাদের জন্য স্ক্রিনে কার্ড এবং ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে এনাদের ওয়েবসাইট অথবা ডিরেক্ট ফোন করে এনাদেরকে রুম বুকিং করতে পারেন। ব্যাস এই ছিল আমাদের হোটেল রিডলি ইন্টারন্যাশনালের গল্প। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা।